মনে রাখবেন আপনি হারামকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন, হারামকে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন। অনেকে সোনার হার, গলায় সোনার চেন, হাতে রূপোর বালা আছে না? না, ও শাহরুখ খানের চাচতো ভাই, বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। রাস্তায় বেরোলেই শুধু নায়িকা খোঁজে, একে টোন মারা, ওকে টোন মারা। হ্যাঁ, স্কুলের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে যাবে, ও ব্রিজের উপরে বসে আছে দু চার বন্ধু নিয়ে, সাগরে আছে না? নাই। মোটরসাইকেল নিয়ে টাইম হলো, ভঁ ভু ভঁ ভু ঘুরছে। কি রে ভাই, কাকে দেখাচ্ছিস? নায়িকাদের দেখাচ্ছিস। যদি একটা নায়িকা পাওয়া যায়। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। রাগ করবেন না বাপ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কিছু বিশেষ কাজ করার প্রয়োজন হলে আংটিটা ওনার স্ত্রীর কাছে খুলে দিতেন। এই নাও আংটিটা রাখো, আমি ওই কাজটা করে এসে আবার আংটিটা নেব। সাখার জেন সব সময় তালে তালে থাকতো, সুলাইমান নবীকে কেমন করে জব্দ করব, আমাকে ধরে বেঁধে এসে কাজে লাগিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাফসীরের কিতাবগুলো পড়লে পাবেন, বিভিন্ন তাফসীরের কিতাব পড়বেন, দেখতে পাবেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমানের লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটু কাজে যখন বেরিয়েছেন, আংটিটা খুলে দিয়ে যখন গেছেন। আর মনে রাখবেন, জিনেরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সাখার জিন এমন সময় নিজেকে সুলাইমান নবীর চেহারা ধরে ফেললেন, সুলাইমান নবীর আকৃতি ধরে সুলাইমান নবীর স্ত্রীর কাছে এসে বলে, আমার আংটিটা আমাকে ফিরিয়ে দাও, আংটিটা ফিরিয়ে দাও বলে আংটিটা নিয়ে নিয়েছে। কে নিল তাহলে? চলে বলেন, কে নিল? সাখার জেন নিয়ে নিয়েছে। এবার জেন নিলে কি হবে? আরে পাসওয়ার্ড তো চাই, মাল নিলে কি হবে? পাসওয়ার্ড দিতে হবে না? হবে না? তাহলে পাসওয়ার্ড সবাই জানে? আল্লাহ তাকে আংটি যখন দিয়েছে, পাসওয়ার্ড তো আল্লাহই দিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ড তো নবী অরিজিনাল সুলাইমান নবী, সেটা কেউ জানে না। কথা ঠিক না ভুল? তো আংটি নিয়ে কাজ আর করতে পারছে না, শেষে কি করলো? আংটিটা নিয়ে গিয়ে রাগেতে সমুদ্রে ফেলে দিয়েছে। কি করেছে? সমুদ্রে ফেলে দিয়েছে। বলে এই আংটির জন্য এত ক্ষমতা, ঠিক আছে আংটি ফেলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন নিজের স্ত্রীর কাছে এসে বললেন, ওই আমার আংটিটা এবার দাও, সেই সময় স্ত্রী বলেন, ও আমার বাদশা, ও আমার সওহার, আপনি তো কিছু সময় আগে এসে আংটিটা নিয়ে চলে গেছেন, আংটি আমি কোথায় পাবো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দেখতে পাওয়া যায় নবী সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেল। তিনি তখন জেলের সঙ্গে জেলের কাজেতে লেগে গেলেন, ভাই আমার জেলেদের সঙ্গে, ভাই আমার জেলের কাজেতে লেগে গেলেন। এইভাবে 40টা দিন তিনি বাদশাহী থেকে মুক্ত ছিলেন, বাদশাহী থেকে তিনি বাবা ভাই আমার ফারেক ছিলেন। হে তরুণ যুবকেরা, 40টা দিন তিনি বাদশাহীর মধ্যে ছিলেন না। এইভাবে জেলের সঙ্গে তিনি কাজ করেছিলেন, সমুদ্রের মাছ ধরাতে তিনি ব্যস্ত ছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই আংটিটা ফিরিয়ে দেবেন বলেন, একটা মাছকে আংটিটা খাইয়ে দিলে সেই মাছ আবার জালে উঠলো। জেলেদের জালে উঠার পরে সুলাইমান নবী দেখছেন মাছটা যেন অন্য রকম চকচক করছে, গোল্ডেন মাছ, ভিতর যেন তার চকচক করছে। এই আংটি খাওয়ার পরে তার ভিতরটা চকচক করছিল। সুলাইমান নবী ভাই আমার সেই মাছটাকে নিয়ে তাকে জবাই করলেন, কাটলেন, কেটে সে তার ভিতরে দেখলেন কি আছে, দেখেন বের করে দেখেন যে আংটি তার হাতের আংটিটা আল্লাহ তার হাতেই ফিরিয়ে দিলেন। জোরে হবে না? আবার তিনি বাদশাহী শুরু করলেন, আবার তার দ্বারাই সে আংটি এবং নিজের পাসওয়ার্ড, নবী পয়গম্বরী পাসওয়ার্ড, পয়গম্বরী নবী ভাই আমার সে নবিয়ানা পাসওয়ার্ড আর আংটিকে সামনে রেখে আবার তিনি বাদশাহী শুরু করলেন।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট্ট বয়স থেকে আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে এতটাই তীক্ষ্ণ করেছিলেন, এতটাই ব্রেনি করেছিলেন, এতটাই আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, আপনারা এই ঘটনা হয়তো শুনেছেন। একজন বুড়ি মা মাথায় করে সারা দিন কাজকর্মের ফলে মাথায় করে তৎকালীন যুগে আটা তিনি বয়ে নিয়ে যাচ্ছিলেন। কাজের মজুরি হিসাবে আটা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে একটা ঝড় উঠে গেল, একটা বাতাস এসে গেল। সেই বাতাসে তার মাথার হাওয়াতে মাথার আটাটা উড়ে চলে গেল। ভাই আমার গামলা রয়ে গেল, আটা বেরিয়ে গেল। সর্বনাশ! গামলা আছে, আটা নাই, আটা ফাঁকা, মাথায় গামলা। তাকিয়ে দেখে সর্বনাশ, এমন ঝড় হলো আমার আটাটাই উড়ে চলে গেল আর গামলাটা রয়ে গেল। চিন্তা করলো যে সেই সময় পয়গম্বর ছিলেন কে, নবী ছিলেন কে? হযরত দাউদ নবী, সুলাইমান নবীর আব্বা। সুলাইমান নবী ছোট্ট বাচ্চা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাস্তা দিয়ে যাচ্ছে, মন মেজাজ খারাপ, চোখ দিয়ে পানি ঝরছে। বুড়িমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আত্মীয় স্বজনেরা আছে। সারাদিন পরিশ্রম করে যেটুকু আমার আটা পেয়েছি সেটা দিয়ে সংসারটা চলবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। বুড়িমাকে দেখতে পেলেন। ও মা বুড়িমা, কাঁদছো কেন? মা বুড়িমা, কাঁদো কেন? আমাকে বলো। বুড়িমা বলবো কি বাবা, তুমি আমার দুঃখ যন্ত্রণা বুঝবে না। সারাদিন খাটাখাটনি করার পরে আমি কিছু আটা পেয়েছিলাম, সেই আটাটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এমন সময় একটা ঝড় হলো। সেই ঝড়েতে আমার আটা উড়ে গেল, গামলা মাথায় রয়ে গেল। গামলা রয়ে গেল, আটা উড়ে গেল। বলে এক কাজ করো না, আমার আব্বার কাছে যাও না। আমার আব্বা পয়গম্বর আবার বাদশা, আমার আব্বা পয়গম্বর নবী আবার বাদশা। যাও আমার বাপকে গিয়ে বলো, আমার আব্বাকে গিয়ে বলো, যাও। বুড়িমা বলবো, বললে কাজ হবে? বলে দাও না, কাজ হবে না মানে? যাও না, কাজ হবে। বুড়িমা নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হুজুর আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, তো আমার এরকম আটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হাওয়া উড়িয়ে নিয়ে চলে গেছে, তো একটু বিচার করে দেন। আপনি বিচার করে দেন, কেন আমার এরকম হবে? আমার মেহনতের জিনিস। নবী দাউদ আলাইহিস সালাম বলেন, ও মা বুড়িমা, বিচার আর কি করব বলো, দিন উড়ে গেছে, তখন পাওয়া যাবে কোথায়? এক কাজ করো, তুমি বুড়িমা মানুষ, মেহনত করে তোমার আটা ছিল, মেহনতের জিনিস। এক কাজ করে, কে আছিস রে? বাইতুল মুকাদ্দাস থেকে বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে দাও। বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে দাও। বুড়িমা খুব খুশি। এক গামলা আটা উড়েছে, পেয়েছে এক বস্তা, বিরাট খুশি। এক বস্তা আটা লোক দিয়ে বইয়ে দিচ্ছে, যাও বুড়িমার সঙ্গে দিয়ে এসো বুড়িমার ঘরে। বাইরে বেরিয়েছে, আবার নবী সুলাইমান নবীর সঙ্গে দেখা, ছোট বাচ্চা। এই বুড়িমা, কি হলো? ফয়সালা কিছু হয়েছে? বলে তোমার বাবা, তোমাকে বাবা কি বলে যে ধন্যবাদ দেবো, শুকরিয়া দেবো, তুমি যদি না পাঠাতে, দেখো দেখো দেখো, আমার এক গামলা গেছে, পেয়েছি এক বস্তা, বিরাট লাভ হয়েছে। বুড়িমা বিরাট খুশি। বুড়িমা দাঁড়াও, তুমি কি গো, এক বস্তা আটা নিয়ে বিরাট খুশি? তুমি বলবে না যে তুমি, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনি বাদশা, আমার মেহনতের জিনিসটা কেন উড়ে গেল, তার বিচারটা চাইবে না? আগে বিচারটা করতে বল। আরে বাবা, লাভ মাত্র এক বস্তা নাই, আরো অনেক কিছু লাভ হবে তোমার। বলে সে কি, আরো লাভ হবে? বলে হ্যাঁ, দাঁড়াও, আগে বিচার চাও। আর পয়গম্বর বিচার করতে পারবে না মানে? বিচার করছে না, করাও বিচার, দেখবে আরো বেশি লাভ হবে। বুড়িমার আরো লোভ এসে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যাই। বলে আবার ফেরত দিয়ে যাচ্ছে। হুজুর আবার এলাম, কি হলো গো বুড়িমা, আবার কেন আসছো? বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু আমি বিচার চাই, আমি বিচার চাই। বলে বিচার চাই মানে এক বস্তা আটায় হলো না? বলে আটা ঠিক আছে, আটা দেন বা নাই দেন, কিন্তু আমার অরিজিনাল আটাটা উড়লো কেন, হাওয়া কেন উড়িয়ে নিয়ে যাবে, এর বিচারটা আমার করতে হবে।
বলে এটা তোমার কে শেখাচ্ছে বলো দেখি, এই তো বাইরে খুশি খুশি গেলে, বললোটা কে? বলছে একটা ছোট মোটো ছেলে, কি নাম জানো, সুলাইমান না কি নাম, ও আমাকে শিখিয়েছে। বলে ও আসল তাহলে ওই হচ্ছে ঘটনাটা শিখিয়েছে, তাহলে আসল আসল তাহলে সেই হচ্ছে তোমার এটাই তো। ডাকো তাকে, ডাকো ডাকো, ডাকা হলো, এই কোচি, এই সুলাইমান, তুমি কি সব বুড়িমাকে বোঝাচ্ছ এগুলো? হ্যাঁ খুশিতে সে বুড়িমা চলে যাচ্ছিল আর তুমি তাকে বলেছো বিচার করতে, আটার বিচার করতে। আব্বা আপনি তো নবী, আপনি পয়গম্বর, কেন বিচার করবেন না, করে দেন বিচার। কেন উড়ে গেল বাতাসে, বাতাসে এত ক্ষমতা হলো কেন, আপনি করে দেন বিচার। কোথায় গেল তথ্যটা জানা দরকার আছে না? কি বিপদ বলো দেখিনি। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন কথা বলার পরে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত দাউদ আলাইহিস সালাম সেই সময় আল্লাহকে বললেন, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, বড় বিপদে পড়েছি, আপনি তাড়াতাড়ি বলুন, আপনি তাড়াতাড়ি জানান, আমি আপনার পয়গম্বর, আপনার নবী, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি বলুন বলুন বলুন, এই বুড়িমার আটাটা কোথায় গেল? হে তরুণ যুবকের, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হে নবী দাউদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একদল ব্যবসায়ী সমুদ্রের উপর দিয়ে জাহাজে করে অনেক মাল সম্পদ নিয়ে, অনেক টন টন মাল নিয়ে, টন টন আটা নিয়ে, টন টন আনাজ নিয়ে, সম্পদ নিয়ে, মাল মাতা নিয়ে, টাকা পয়সা নিয়ে সমুদ্রের উপর থেকে ফিরছিল। এমন সময় তার সমুদ্রের জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গিয়েছিল। সেই সময় তারা আরজু করলো, আল্লাহ এখনো বাঁচার সময় আছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। সেই সময় আমি আল্লাহর দরবারে তাদের দোয়া কবুল হলো। আমি হাওয়াকে হুকুম করলাম, যাও যাও যাও, বুড়িমার গামলার আটাটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মাটি দিয়ে পানি দিয়ে নাড়ু পাকিয়ে ওই ফুটোটা বন্ধ করে দাও। জাহাজের মানুষগুলো ওয়াদা করেছিল, আমরা যদি বেঁচে যাই, হে আমার মাবুদ আল্লাহ, তুমি আমাদের যদি আজকে পানির উপর থেকে বাঁচিয়ে দাও, আমরা কথা দিচ্ছি যত সম্পদ আমরা অর্জন করেছি তোমার নামেতে সবটা দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? তা আমি আল্লাহ তাদের দোয়া কবুল করেছি, তারা দান করে দেবে বলেছে, তাই কবুল করেছি। আমি তাদের দোয়া কবুল করে বুড়িমার আটাটাকে উড়িয়ে নিয়ে পানিতে নাড়ু পাকিয়ে ফুটোটাকে বন্ধ করা করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বুড়িমাকে সেই সময় বলা হলো, দাঁড়াও বুড়িমা, ওই মানুষগুলো যখন আসবে, তোমার আটা দিয়ে যখন জাহাজের ফুটো বন্ধ হয়েছে, নৌকার ফুটো বন্ধ হয়েছে, তখন তাতে যা মাল সম্পদ আছে তার একটা বড় অংশ তোমাকে দেওয়া হবে। জোরে হবে না? নবী সুলাইমান আলাইহিস সালাম হাসছেন আর বলছেন, কই গো বুড়িমা, দেখলে এক বস্তা আটা নিয়ে চলে যাচ্ছে, এখন কি হলো বলো তো, কতটা লাভ পেলে? তোমার আটা দিয়ে তো এত বড় নৌকা আল্লাহ বাঁচিয়েছেন, এই টন টন মাল বাঁচিয়ে দিয়েছেন, তা আমার আল্লাহ তোমাকে অনেক দেবেন, তাই আমি তোমাকে আটকে দিয়েছি। সেই নবী সুলাইমান আলাইহিস সালামের ছোট্টবেলা থেকে এতটা দক্ষতা যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন, অথচ সেই নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তার আগে তিনি বলে দিয়েছিলেন, বাবা, হে আমার উম্মতেরা, এই যে জেনেরা বাইতুল মুকাদ্দাস তৈরি করছে, এখন যদি আমার মওত এসে যায়, মনে রাখবে আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে, কারণ আমি দাঁড়িয়ে থাকলে জেনেরা কাজ করবে, আর আমি যদি দাঁড়িয়ে না থাকি জেনেরা সব পালিয়ে যাবে। তো এই জালেম বদমাইশ খচ্চর জেনেদেরকে নিয়ে এসে আমাকে শিকল বেঁধে কাজ করাতে হচ্ছে। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর তৈরি করছি, তো তোমরা বাবা, আমি মারা গেলে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবে না। মনে রাখবে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসমকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে।
নবীদের লাশ মাটি খেতে পারে না, নবীরা তো দূর কি বাত है, ওলি আউলিয়াদের জিসমও মাটি খেতে পারে না। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, দিয়ে বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আজরাইল ফেরেশতা আমার সঙ্গে মোলাকাত করার জন্য না আমার সঙ্গে আমার রূহটা বের করার জন্য? মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলে হুজুর আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, বরং আপনার রূহটা বের করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমিও বেচায়েন। আমার আল্লাহ যখন আমাকে ডেকে পাঠিয়েছেন আমার যেতে কোনো আপত্তি নাই, কিন্তু দীর্ঘ সময় ধরে আমি মসজিদ আল্লাহর ঘর তৈরিতে ব্যস্ত আছি, তো আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি এক গ্লাস পানি পান করে নেব। দীর্ঘ সময় ধরে পানির পিপাসায় আমি আছি, একটু পানি পান করে নেব। নবী সুলাইমান আলাইহিস সালামকে ফেরেশতা জিবরাইল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার উপর অতটুকু অনুমতি নাই যে আপনাকে এক গ্লাস পানি পান করার অনুমতি দিতে পারি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা কেমন করে মৃত্যুকে ভুলে চলছি বাবা। বাবা মরতে যে আমাদের হবে এটা আমরা কেমন করে ভুলে যাই, যে কোনো সময় মারা যেতে পারি এটা কেমন করে আমরা ভুলে যাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে ইন্তেকালের সময় এক গ্লাস পানি পান করার অনুমতি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দিতে পারলেন না। সেই সময় তিনি বললেন, আমি আজরাইলের উপর এতটা ক্ষমতা দেওয়া হয়নি যে আমি আমার নিজের পক্ষ থেকে কাউকে অতিরিক্ত সময় দিতে পারি। আল্লাহর পয়গম্বর নির্দিষ্ট সময় দিয়ে আপনার রূহটা বের করা হবে, আর আপনি আল্লাহর জান্নাতে গিয়ে জান্নাতি শরবত খাবে। জোরে হবে না বন্ধুরা আমার? তাহলে মূল কথা হলো, এত ওয়াজ শুনলেন, আসল কথা মরতে হবে। আসল কথা কি? মরতে হবে। মরতে যখন হবে তৈরি হতে হবে। কাল মারা যেতে পারেন, পরশু মারা যেতে পারেন, কবে বুড়ো হবেন কবে মরবেন এই গ্যারান্টি কে দিয়েছে? এই গ্যারান্টি কে দিয়েছে? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করতে করতে ইন্তেকাল হয়ে গেলেন, আর আপনি ভাবছেন আমি ভাবছি 70 বছর 80 বছর 90 বছর বয়স না হলে মরবো না। এই গ্যারান্টি কে দিয়েছে? আজ থেকে প্রতিজ্ঞা করুন, যদি এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে পারেন যে আমি কাল থেকে নামাজ ছাড়বো না, কাল থেকে রাসূলের সুন্নতগুলো মানার চেষ্টা করব, সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি আমি কাটবো না, ছোট হোক আর বড় হোক রাখবো। আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রেখেছে, আপনার রাখতে লজ্জা কিসের? নবীর উম্মত বলে দাবি করে, নবীর নাম ছিল জিন্দাবাদ, অথচ নবীর সুন্নাত আপনার মধ্যে একটা নাই। ভাইরা আমার, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রেখে ঘুরছে, লজ্জা নাই। আপনার লজ্জা কিসের? আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, ছোট হলেও রাখুন, এই দুটো জিনিস ভালো করে মানুন। 5 ওয়াক্ত নামাজ, মুখের দাড়ি, এ থেকে আপনার বিভিন্ন অপরাধ, আপনার 70-80% পাপ অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, মূল কবরে যখন দেওয়া হবে মুনকার নাকির ফেরেশতা এসে বলে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? কথাটা মনে হয় ভালো লাগলো না। হুজুর দাঁড়ি রাখতে বলছে, নামাজ পড়তে দূর ভালো লাগলো না, কিন্তু বেলা হোক বুঝবে ঠেলা, তখন ঠিক টাইমে আমার কথাটাই মনে হবে, হ্যাঁ বাবু দুটো কথা বলেছিল তার মধ্যে দামি কথাটাই বলে গেছে। বাপজি আমার মাথায় রাখবেন, আপনি কিভাবে বাঁচবেন, আমি কিভাবে বাঁচবো, সে কথাই আমি বলার চেষ্টা করলাম। 2-4 কথা আলোচনা করলাম, লম্বা চওড়া নয়। আর বাপজি আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বাপজি আমার আগামী বছর এই জান্নাতের বাগানটা হোক, কথা ঠিক না ভুল? আমরা সবাই চাইতো নাকি আগামী বছর জান্নাতের বাগানটা সবাই চাইতো? কি কথা ঠিক না ভুল? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চায় আলহামদুলিল্লাহ। তা আগামী বছর জান্নাতের বাগানটা যাতে হয় তার জন্য আমাদেরকে, যেমন আপনারা প্রত্যেক বছর দান করেন তেমন একটু আপনারা দান করবেন। ভাইরা আমার,